আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আজকের এই ক্লাসে আমরা পড়বো হচ্ছে ট্রান্সফরমেশন। সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। তো ট্রান্সফরমেশন এটা আসলে আমাদের হচ্ছে ক্লাস 6, 7, 8, 9 নরমালি এসএসসি যে এসসি গুলো পার করে আসছি আমরা। সো এটা আসলে ওইভাবে বেসিক ক্লাস বলতে ওইভাবে হবে না, বাট তারপরেও আমরা ট্রাই করবো এখানে সবগুলো টাইপ এখান থেকে কভার করা, এবং যেগুলো পরীক্ষাতে আসে আমরা সেগুলো সবকিছু নিয়ে পড়বো। তো এটা আমাদের ট্রান্সফরমেশনের প্রথম ক্লাস। আমরা আজকের এই ক্লাসে শিখবো হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে হচ্ছে নেগেটিভ করাটা শিখবো। তো এক্ষেত্রে আমরা ট্রান্সফরমেশনে কি করি, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা অর্থ ঠিক রাখি, বাট স্ট্রাকচার যেটা, স্ট্রাকচারটা আমরা চেঞ্জ করে ফেলি। হুম। সো তার মানে কি, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের কি হয় ভাইয়া, অর্থ ঠিক থাকে, অর্থাৎ বাক্যের অর্থ ঠিক থাকে, এবং গঠনগত বা স্ট্রাকচারাল যে পরিবর্তনটা সেটা কিন্তু হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের কথা। তো চলো একদম প্রথম যে টাইপে আমরা সেটা শুরু করি। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে প্রথম টাইপে আমরা পড়বো হচ্ছে অনলি এবং অ্যালোন নিয়ে। যেমন ধরো, আমি যদি কোনো একটা এক্সাম্পল দিই যে অনলি ইউ ক্যান সেভ মি। আবার হতে পারে এরকম যে আই লাইক অনলি ফ্লাওয়ার্স। আবার হতে পারে এই রকম যে রহিম ইজ অনলি 10 years old। অথবা হতে পারে যে উই লিভ অনলি ইন বাংলাদেশ। আর ফুল লিখলাম না। তার মানে দেখো, অনলি দিয়ে কিন্তু বেশ কয়েক ধরনের বাক্য হয়। এখন এই যে কয়েকটা আমি বাক্য লিখে রেখেছি, এই কয়েকটা বাক্য দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, সো এটা আগে আমাদের বুঝতে হবে যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। এটা আগে বুঝলে আমাদের তখন স্ট্রাকচারটা চেঞ্জ করা খুবই সহজ হবে। যেমন ধরো, প্রথম যে বাক্যটাতে আমরা কি ব্যবহার করছি সেখানে আলটিমেটলি যে কোন একটা কালার ইউজ করি, পারফেক্ট ওয়ান। ওকে, সো দেখো, অনলি ইউ ক্যান সেভ মি, এখানে ইউ, শুধুমাত্র তুমি আমাকে এখান থেকে রক্ষা করতে পারো। ওকে, যদি এটাকে আমরা নেগেটিভ করতে চাই যে এখানে তুমি ছাড়া অন্য কেউ আমাকে সহায়তা করতে পারবে না, বা এখান থেকে আমাকে রক্ষা করতে পারবে না, মানে তুমি ছাড়া অন্য কেউ, তার মানে কি শুধু তুমি, রাইট? তুমি ছাড়া অন্য কেউ এর মানে হচ্ছে যে তুমি ছাড়া অন্য কেউ পারবে না, মানে শুধুমাত্র তুমি পারবে। আবার দেখো, আই লাইক অনলি ফ্লাওয়ার্স, আমি শুধুমাত্র ফুল পছন্দ করি, অন্য কিচ্ছু না, তার মানে আই লাইক নাথিং বাট, এরকম কিছু একটা হবে এখানে। ওকে, এখানে হচ্ছে ফ্লাওয়ারটা চেঞ্জ করতে হবে। এরপর দেখো, রহিম ইজ অনলি 10 years old, রহিমের মাত্র 10 বছর বয়স। বা ধরো রহিমের মাত্র 10 টাকা আছে, অনলি 10 টাকা যদি এরকম হয়, তার মানে এখন 10 টাকার কমও নাই বেশিও নাই, আবার বয়স 10 বছরের বেশিও না কমও না, তার মানে কি এখানে ফ্যাক্টটা হচ্ছে বয়সটা, 10 সংখ্যাটা। আবার তারপরটা দেখো, উই লিভ অনলি ইন বিডি, মানে অনলি ইন বাংলাদেশ, এবার শুধুমাত্র বাংলাদেশে বসবাস করে, তার মানে অন্য কোথাও বসবাস করে না। সো এই যে এগুলো দ্বারা কি প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু আমরা অলরেডি উপরে লিখেই রেখেছি। দেখো, শুধুমাত্র যখন ইউ দ্বারা, ইউ কোন একটা পার্সন, তার মানে ফর পার্সন, আবার ফ্লাওয়ার্স কোন একটা বস্তু বা জিনিস, তার মানে ফর থিংস, এরপরে 10 ফর নাম্বারস, ফর প্লেস মানে হচ্ছে বিডি বাংলাদেশকে বোঝাচ্ছি। সো এই যে আমরা চারটা প্রকারে এখানে কিন্তু অনলিকে ভাগ করেছি। এখন যখন কোনো ব্যক্তির পরিবর্তে আমরা ব্যবহার করি, যেমন অনলি ইউ ক্যান সেভ মি, যদি এটাকে আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি হবে, নান বার্ড ইউ ক্যান সেভ মি। ওকে, কি হলো দেখো, যে শুধুমাত্র আমরা এই যে ইউ ক্যান সেভ মি এটা ঠিক রাখছি, ইউ ক্যান সেভ মি এখানেও যা, ইউ ক্যান সেভ মি এখানেও তা, জাস্ট চেঞ্জ হচ্ছে কতটুকু ভাইয়া, এই অনলির পরিবর্তে আমরা কি বসাইছি, নান বার্ড।
ওকে, তার মানে ফর পার্সনে অনলি এর পরিবর্তে কি বসবে? নান বাট। আমরা এটা একটু লিখে দিই এখানে, যে অনলি এর জায়গায় কি বসবে? নান বাট। ওকে, আচ্ছা। এরপরে দেখো, ফর থিংস, কোনো বস্তুর জন্য। এখানে আমরা কি লিখে রাখছি? আই লাইক অনলি ফ্লাওয়ার্স। এখন লিখবো যে আই লাইক, আমি পছন্দ করি, নাথিং বাট, নাথিং বাট ফ্লাওয়ার্স। তার মানে আমি ফুল ছাড়া অন্য কিছু পছন্দ করি না। এখানে দেখো কি কি চেঞ্জ করলাম আমরা। জাস্ট আমরা হচ্ছে অনলি এর জায়গাটাতে, কিসের জায়গাটাতে? অনলি এর জায়গা। দেখো আই লাইক, আই লাইক ঠিক রাখছি, ওকে। ফ্লাওয়ার্স ঠিক রাখছি, ওকে। বাট এই অনলি এর জায়গাটাতে আমরা ব্যবহার করছি শুধুমাত্র নাথিং বাট। দ্যাট মিনস আমরা যদি কোনো বস্তুর জন্য ব্যবহার করি, সেই ক্ষেত্রে এইবার অনলিটা হয়ে যাবে হচ্ছে কি হবে ভাইয়া? নাথিং বাট, নাথিং বাট। ফর নাম্বার কি হবে? ফর নাম্বারের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। ফর নাম্বারের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে নট মোর দেন, এবং অপরটা হচ্ছে নট লেস দেন। সো তুমি কোনটা দিয়ে করবা, ইটস আপ টু ইউ, যে তুমি এখানে কোনটা দিয়ে অ্যান্সারটা করতে চাচ্ছ। সো আমরা যদি এখানে বলি রহিম ইজ অনলি 10 years old, তাহলে আমরা বলবো রহিম ইজ নট মোর দেন 10 years old। তার মানে কি? রহিমের বয়স আসলে 10 বছরই। আমরা এটা একটু ছোট করে দিলাম। এরপরে আসি হচ্ছে যখন কোনো একটা প্লেস ব্যবহার করি। সো প্লেসের ক্ষেত্রে উই লিভ অনলি ইন বাংলাদেশ, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, উই লিভ নো হোয়ার বাট ইন, এটা একটু তোমাদের কাছে ডিফারেন্ট মনে হতে পারে, আলাদা, বাংলাদেশ। ওকে, তার মানে এখন দেখো কি হলো এখানে। এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ফর প্লেস, প্লেসের জন্য আমরা ব্যবহার করলাম অনলি এর জায়গায়, প্লেসের এখানে অনলি এর জায়গায় কি ব্যবহার করলাম? অনলি। সেটা প্লেস হয়ে গেলে কি হবে? নো হয়। আশা করি বুঝতে পারলা যে কিভাবে কি চেঞ্জটা হচ্ছে এখানে। সো আমরা যদি এখন একটু সামারি করতে চাই, এই কার্ডটাকে একটু আরেকটু ছোট করে নিব, ছোট করে একটু সামারি করে আসি। ওকে, দেখো টোটাল আমাদের বিষয়ে যেটা দাঁড়ালো, যে অনলি থাকলে আমরা কি কি পরিবর্তন করি। এক, অনলি থাকলে নান বাট ব্যবহৃত হতে পারে ফর পার্সন এটা। আবার অনলি থাকলে ব্যবহৃত হতে পারে নাথিং বাট যদি কোনো একটা বস্তু হয়, নাথিং বাট। অনলি থাকলে নট মোর অর লেস দেন বসতে পারে, এবং অনলি থাকলে নো হায়ার বসতে পারে। সো এই কয়েকটা থাকলে আমরা অনলি এর পরিবর্তে এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। এবং এই যে ব্যবহারগুলো করলাম, এগুলো আমাদের কিন্তু অলরেডি আমরা বিভিন্ন বই গাইড থেকে পেয়ে থাকি। সো এখানে যেটা আমরা বলতে পারি, দেখো যে ধরো এবার বললো যে অনলি, অনলি না, আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস। এটা করলে কি হবে? নান বাট
আল্লাহ ক্যান সেভ আস। সো দেখো, আর এই বাক্যটি যদি আমরা অনলিতে করতে চাই, অনলি আল্লাহ ক্যান সেভ আস। আমি আর লিখলাম না ওইদিকে। দেখো, অনলি কিন্তু আল্লাহ এর আগে ব্যবহৃত হয়েছে, বা কোনো একটা নাউন প্রোনাউন আগে ব্যবহৃত হয়েছে, আর অ্যালোনটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে ব্যবহৃত হয়েছে। ওকে, সো তার মানে কি, দেখো অনলি কোথায় বসে, নাউন বা প্রোনাউনের আগে, আর অ্যালোন কোথায় বসে, নাউন বা প্রোনাউনের পরে। ওকে, ঠিক আছে। আশা করি এগুলো আর এটা থেকে আর কোনোটা তোমরা আটকাবা না, এখান থেকে সবগুলো পারবা। আমরা একটু পরে এগুলো প্র্যাকটিস পার্টটা লিখে রেখেছি অলরেডি আমি, সেগুলো যখন তোমাদের দেখাবো বিষয়গুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এবং এই প্র্যাকটিসগুলো তোমরা তোমাদের যে বই থেকে আসে, বই থেকে সেটা ডিটাচড সেন্টেন্স হোক বা প্যাসেজ হোক বা এমসিকিউ হোক, সেগুলো কিন্তু প্র্যাকটিস করে নেবা নিজে নিজে। ওকে, এবার চলো পরবর্তী রুলসে আমরা চলে যাই। পরবর্তী রুলসটা হলো মাস্ট নিয়ে। কি নিয়ে ভাইয়া? মাস্ট। সো মাস্ট হতে পারে, দেন হ্যাজ টু বসতে পারে, অথবা হ্যাভ টু থাকতে পারে। হ্যাভ টু, এক্ষেত্রে কি কি দ্বারা চেঞ্জ করতে হবে? এক্ষেত্রে আমরা দুইটা দ্বারা নেগেটিভ করতে পারি। এক নম্বরে হচ্ছে ক্যান নট বাট, অথবা আরেকটা দ্বারা করা যেতে পারে, সেটা হচ্ছে ক্যানট হেল্প প্লাস এর সাথে বসবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসে। উদাহরণ কি হিসেবে দেখতে পারি আমরা? হ্যাঁ, উদাহরণ দেখা যেতে পারে। যেমন ধরো, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। তার মানে আমরা আমাদের যারা অভিভাবক আছে তাদেরকে কি করব? সম্মান করতে, তাদেরকে মেনে চলবো। এখান থেকে আমরা দুইটা হয় নেগেটিভ করতে পারি। এক নম্বরে হচ্ছে উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস, অথবা আমরা করতে পারি উই ক্যানট বাট, এবার আর বাট দিয়ে না, এবার করবো কি, ক্যানট হেল্প দিয়ে করব। হেল্প ওবেইং, যদি ভালোর সাথে আইএনজি হবে, ওবেইং আওয়ার প্যারেন্টস। সো দুইটা ভাবেই কিন্তু করা যেতে পারে, এটা হচ্ছে আই নাম্বারটা দিয়ে, এটা হচ্ছে বি নাম্বারটা দিয়ে। সো আশা করি এটা বুঝতে পারলা যে মাস্ট বা যদি হ্যাজ টু থাকতো বা হ্যাভ টু থাকতো এইভাবে করতে পারতো। তো এখন যদি টেন্সটা পরিবর্তন হয়ে যায়, টেন্স পরিবর্তন হওয়া মানে কি, অন্য কোনো টেন্সে দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব একটু খেয়াল করো। যদি এবার টেন্সটা পরিবর্তন করে, ধরো হচ্ছে যে প্রেজেন্ট টেন্সে নেই, পাস্টে করা আছে, যে হ্যাড টু দেয়া আছে, হ্যাড টু। সো হ্যাড টু থাকলে কোনো কথা নাই, আগে যেখানে ক্যান নট বাট ছিল এবার সেখানে হবে কুড নট বাট, কুডন্ট বাট। যেমন উই হ্যাড টু লাভ দেম, এটা নেগেটিভ করলে কি হবে? উই কুড নট বাট লাভ দেম। আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, এবার এই দুইটা থেকে আমরা কিছু প্র্যাকটিস অলরেডি লিখে রেখেছি, এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবা। তোমরা হচ্ছে এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে নিতে পারো, তারপরে এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা, অ্যান্ড চাইলে আমাদের ইনবক্সে বা আমাদের কমেন্ট বক্সে এটার হচ্ছে সমাধানগুলো দিবা। ওকে, ঠিক আছে। এবার আমরা চলো পরবর্তী রুলসে চলে যাই। এভরি। সো এই এভরি জিনিসটা আমরা প্রায়শই হচ্ছে সামনে আমাদের দেখে থাকি, এবং এটা মাঝে মাঝে আমাদের ভুলও হয়। তো এটা করার পরে আশা করি আর আমাদের কোনো ভুল এখান থেকে হবে না। আমরা আবার একটু কালার সিলেকশন করে নিই, কোন কালারটা ইউজ করি, এই কালার। দেখো, বাক্য আগে লিখি, এভরি মাদার লাভস হার
চাইল্ড। সো এই যে এখান দিয়ে আমরা তিনটা ভাবে করতে পারি। কয়টা ভাবে? তিনটা ভাবে। প্রথম কিভাবে দেখো, there is no mother but loves her child. So এটা আমরা নর্মালি করে থাকি। আরেকটা ভাবে হতে পারে যে there is no mother who doesn't love her child. এবার দেখো ডাজেন্টের কারণে এখানে কিন্তু লাভসের এখানে এসটা উঠে গেছে। ওকে, আরেকটা ভাবে হতে পারে। কিভাবে সেটা খেয়াল করো, যে নো মাদার হেটস হার চাইল্ড। তিনটা ভাবে হলো। দেখো এখন তিনটা ভাবে আসলে কি হয়েছে এখানে, যে প্রথমটাতে আমরা এভরি এর জায়গায় এই এভরি এর পরিবর্তে ব্যবহার করছি দেয়ার ইজ নো, তারপরে বাট ব্যবহার করছি, এবং এখানে ই ওয়ার্ড, এটা হচ্ছে ই ওয়ার্ড, মানে এভরি এর পরে যে ওয়ার্ডটা থাকে এটাকে বলা হয় ই ওয়ার্ড। ওকে, সো যেমন ধরো এভরি মাদার না বলে যদি বলতে এভরি ওয়ান, তখন আমরা দিতাম দেয়ার ইজ নো ওয়ান। যদি বলতে এভরি ফাদার, তখন দিতাম দেয়ার ইজ নো ফাদার। সো এই হচ্ছে ই ওয়ার্ড। এখন তাহলে দেখো এখান থেকে আমাদের রুলসটা দাঁড়াবে কিরকম করে, যে এটা হবে দেয়ার ইজ নো প্লাস ই ওয়ার্ড প্লাস বাট প্লাস বাকি অংশ। ওকে, মিলাই নাও। এবার পরেরটাতে আসো। পরেরটাতে কি হলো দেখো, দেয়ার ইজ নো এভরি এর পরিবর্তে, তারপরে ই ওয়ার্ড, তারপরে হু ডাজেন্ট ব্যবহার করছি, তারপরে বাকি অংশ। তার মানে কি, তুমি চাইলে এটা দিয়ে করতে পারো, দেয়ার ইজ নো প্লাস ই ওয়ার্ড প্লাস হু ডাজেন্ট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। এবং তার পরেরটা কি হলো, এখানে 3 নাম্বারটা, সেখানে হচ্ছে যে আমরা ব্যবহার করলাম নো, নো ব্যবহার করছি, ই ওয়ার্ড ব্যবহার করছি, আর লাভস এর যে বিপরীত শব্দ হেট সেটা ব্যবহার করছি। তার মানে কি দাঁড়ালো, নো প্লাস ই ওয়ার্ড প্লাস অপোজিট প্লাস বাকি অংশ। তার মানে দেখো আমরা এই এভরি যুক্ত বাক্যকে তিনটা স্টেপে কিন্তু করতে পারি। প্রথমটা হচ্ছে দেয়ার ইজ নো দিয়ে, নো দেয়ার ইজ নো বাট, অথবা দেয়ার ইজ নো তারপরে হু ডাজেন্ট। আরেকটা করতে পারি যে অপোজিট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি আমরা এখানে। ওকে, এবার একটু ছোট করে নিলাম। এবার আসি পরের সেগমেন্টে। এবার ধরো যে যদি মাস্ট থাকে, এটা হচ্ছে 1 নাম্বার ঘটনা। এবার ধরো 2 নাম্বার ঘটনা কিরকম থাকবে, যে এভরি প্লাস ডট 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 যদি মাস্ট থাকে, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে মাস্টের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে ভাইয়া উইল নট। উদাহরণ দাও। ওকে, দিচ্ছি, দেখো এভরি ম্যান মাস্ট ডাই। ওকে, তার মানে কি হবে, তখন আমরা দিব দেয়ার ইজ নো ম্যান হু উইল নট ডাই। এইটা একটা ভাবে করা যেতে পারে। এটা হচ্ছে এভরি এবং মাস্ট থাকলে সেই ক্ষেত্রে কি ব্যবহার করব আমরা, জাস্ট উইল নটটা ব্যবহার করব। ওকে, এবার ধরো আমরা 3 নাম্বার সেগমেন্টে দেখি, নাম্বার 3। এবার কি হলো, এবার হচ্ছে অল যুক্ত, অল, অল থাকলে আমরা ব্যবহার করব হচ্ছে নো, দ্যাট মিন্স হচ্ছে নো ওয়ান। কিরকম করে দেখো, যে
অল মেন হেয়ার আর পোর। এটা যদি আমরা নেগেটিভ করতে চাই তার মানে কি দিব? নো ম্যান হেয়ার আর রিচ। তার মানে কি কি চেঞ্জ করলাম? অলের জায়গায় হচ্ছে নো দিলাম, পোরের জায়গায় রিচ দিলাম। এইভাবে কিন্তু অল যুক্ত বাক্যটাকে আমরা চেঞ্জ করতে পারি। এবার আসো হচ্ছে যে 4 নাম্বার সেগমেন্টে। 4 স্যারে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ অথবা যদি হ্যাড থাকে, এগুলো হচ্ছে থাকা অর্থে বোঝায়। হুম, থাকা অর্থ বোঝালে সেই ক্ষেত্রে কি করতে হবে? কোন কালারটা নিব এবার? ধরো পিঙ্ক নিলাম। এভরি রোজ হ্যাজ থর্নস। প্রত্যেক গোলাপের কি আছে? কাঁটা আছে। So, এটা যদি আমরা নেগেটিভ করতে চাই তখন আমরা করব হচ্ছে এরকম হ্যাভ হ্যাজ থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে উইদাউট। উইদাউট। ওকে, তাহলে এর অ্যান্সারটা করি। দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্নস। আশা করি তোমরা হচ্ছে এই কয়েকটা টাইপ বুঝতে পারছো। যে আমরা প্রথমত এভরি দেখলাম, দেয়ার ইজ নো প্লাস বাট দিয়ে করলাম। এরপরে দেখলাম আমরা যে এভরি থাকলে আর মাস্ট থাকলে কি হয়। এরপরে দেখলাম আমরা অল থাকলে সেগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। এরপরে দেখলাম আমরা যে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকা অর্থে ব্যবহৃত হলে সেগুলো কিভাবে উইদাউট দিয়ে অ্যান্সার করতে হয়। ওকে ভাইয়া? আচ্ছা ঠিক আছে। এরপর দেখো নতুন একটা টাইপ, নতুন একটা এবং খুবই নতুন টাইপ এটা। এক্ষেত্রে আমরা কি করি? ফর দ্য লাস্ট টাইম। এটা বাক্যটাকে দেখো যে আই গো দেয়ার, আই গো দেয়ার ফর দ্য লাস্ট টাইম। এই কালারটা মনে হয় দেখা যাবে না পরবর্তীতে। সো আমি সেখানে শেষবারের মতো গিয়েছিলাম। তার মানে কি আমি আর সেখানে কখনোই যাব না। সেটা যদি নেগেটিভ করতে চাই, নেগেটিভ হবে নেভার শ্যাল আই গো দেয়ার এগেইন। তার মানে কি দাঁড়ালো? ফর দ্য লাস্ট টাইম থাকলে আমরা কি ব্যবহার করব? নেভার শ্যাল এগেইন। ওকে, সো আই গো দেয়ার ফর দ্য লাস্ট টাইম, আমরা কি করলাম? নেভার শ্যাল আই গো দেয়ার এগেইন। হতে পারে ধরো হচ্ছে আই হ্যাভ কাম হেয়ার ফর দ্য লাস্ট টাইম, মাই ফ্রেন্ড হ্যাজ ভিজিটেড মি ফর দ্য লাস্ট টাইম। সবগুলো ক্ষেত্রে একই রুলস আমরা ব্যবহার করব। সো এরপরে আসি আমরা হচ্ছে আমাদের 5 নাম্বার রুলসটাতে, অলওয়েজ এবং সামটাইমস। তো দুইটা হচ্ছে আহ, মানে অলওয়েজ মানে কি সবসময়, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। দেখো কি হয় যে ধরো হচ্ছে আমরা, এটা হলো অ্যাফার্মেটিভ এবং এটা হলো নেগেটিভ। তো যখন অলওয়েজটা ব্যবহার করি, যে যদি অলওয়েজ হয় সেই ক্ষেত্রে নেগেটিভ আমরা করব হচ্ছে নেভার প্লাস অপোজিট ওয়ার্ডটা ইউজ করব, অপোজিট। কিরকম করে ভাইয়া? উদাহরণ দাও। ওকে, যে আই অলওয়েজ লাভ ইউ। এটা কি হবে তাহলে? আই নেভার হেট ইউ। আবার যদি সামটাইমস ব্যবহার করি আমরা, ধরো হচ্ছে যদি সামটাইমস হয় যে মাঝে মাঝে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে আমরা নো ব্যবহার করব বা হচ্ছে নট ব্যবহার করব, তারপরে আমরা সেখানে আবার অলওয়েজ ব্যবহার করব। উদাহরণ দাও। ওকে, আই সামটাইমস ভিজিট জো। এটা যদি আমরা নেগেটিভ করতে চাই, আই ডু নট অলওয়েজ
ভিজিট দা জো। দেখো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এখানে, যখন যখন আমরা এখানে অলওয়েজ ব্যবহার করতেছি, যে আই অলওয়েজ লাভ ইউ, তার মানে কি আমি তোমাকে সবসময় ভালোবাসি, মানে কখনো ঘৃণা করি না, এই জন্য অলওয়েজ এর জায়গায় আমরা ব্যবহার করছি নেভার, এবং লাভস এর পরিবর্তে আমরা অপোজিট ওয়ার্ড দিচ্ছি হেড, এই জন্য রুলসটা দাঁড়ালো হচ্ছে নেভার প্লাস হেড। আর সামটাইমস মানে মাঝে মাঝে, তার মানে কি সব সময় না, তার মানে সামটাইমস ভিজিট দ্য জো, ডু নট অলওয়েজ মানে আমি সব সময় করি না, মাঝে মাঝে করি। সো সামটাইমস এর জায়গায় আমরা কি দিলাম, ডু নট ব্যবহার করলাম এবং অলওয়েজ দিলাম, তার মানে অক্সিলারি সাথে নট প্লাস হচ্ছে অলওয়েজ। ওকে, আশা করি এইটা হচ্ছে আমাদের ক্লিয়ার। দেখো এটার আমরা কিছু প্র্যাকটিস লিখে রাখছি, তো এবার এই প্র্যাকটিসগুলো করে নাও নিজে নিজে, তারপর সেগুলো হচ্ছে সলভগুলো অবশ্যই আমরা মিলাই নেব ক্লাসে। তো আজকে ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বাকি যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।